সর্ষে সজনে ডাঁটা আলু দিয়ে ঝাল। এটা এখন তেল গরম করে এটা ভাজা ভেজে আলুগুলো একটুখানি সফট হয়ে গেলে তারপরেতে এটাতে একটু নুন দিয়ে দেবো, তাহলে এটা সফট হয়ে যাবে। সফট হয়ে গেলে একটু তারপরে ডাঁটাটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা একটা অ্যাকচুয়ালি এই সিজনেতে এটা হচ্ছে গিয়ে ভালো খেতে হয়, কেননা সজনে ডাঁটা এই সময় খাওয়া একটু উপকারী। সেজন্য এই সজনে ডাঁটার যখন সিজন থাকে তখন এগুলো খেলে এগুলো গরমকালের জন্য এগুলো খুব উপকারী, ভালো খেতে হয়, টেস্টিও হয়। কারণ এটা অ্যাকচুয়ালি দেশীয় রান্না, তো সেজন্য একটুখানি সর্ষে বাটা দিয়েই এটা হয়। তো এটা একটু আমি দেখাচ্ছি রান্নাটা কীভাবে আমি করি। এগুলো এটা দিতে যাচ্ছি করে, এবার এতে দেখা যায় কতক্ষণ কীরকম লাগে। এটাতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ আলুটা সফট হয়ে গেলেই রান্নাটা হয়ে যায়। এটাতে মশলাও খুব একটা বেশি থাকে না, আর সর্ষেটাও অল্প সর্ষে, মানে জাস্ট 1 টেবিল স্পুন সর্ষে গুঁড়ো। আমি সর্ষে গুঁড়ো ইউজ করছি 1 টেবিল স্পুন সর্ষে গুঁড়ো করে ওটা এতে গরম জলেতে দিয়ে ওটাতে রেখে ওটা ইউজ করে নিয়েছি, একটু ভিজিয়ে। সেজন্য বেশিক্ষণ, আর সর্ষেটা অলওয়েজ একটু ওই গালটা মানে কালো যাতে না সিডসের খোসাগুলো থাকে সেগুলো দেখে দিতে হয়। হলুদ দিলাম, 1/2 চামচ হলুদ, আর 1/2 চামচ, আর এই লঙ্কা গুঁড়োটা দেবো, এটা অ্যাকর্ডিং টু টেস্ট। আমি এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারো কম লাগলে সে কম দিতে পারে আর নাও দিতে পারে, অ্যাকর্ডিং টু টেস্ট। এগুলো অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু টেস্ট হয়, কারণ যার যেরকম ঝাল খাবে কি নুন খাবে সেই অনুযায়ী সে দেবে। কারণ সবসময় তো সবাইকার টেস্ট তো একরকম হয় না, সেই জন্য যার যেরকম টেস্ট হবে সে সেরকমটাতে দিয়ে করলেই মনে হয় ভালো, দিয়ে করলে ভালো হবে। তো আমি এটা দিয়েছি, এরপরেতে একটু নুন দিয়ে দিলাম, আর একটু নুন দিলাম, এরপরতে জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, এটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে এটা আলুগুলো একটু সিদ্ধ হয়। এরপরে সর্ষেটা একটু স্ট্রেন করে দেবো, যাতে ওটা আর কি ওই কালো খোসাগুলো যাতে না থাকে, কারণ কালো খোসাগুলো থাকলে তেতো হয়ে যায়। সেজন্য একটু কালো খোসাগুলো বাদ দিয়ে এটা দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু রেখে তারপরে হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে সর্ষে ডাঁটা আলুর ঝাল। থ্যাংক ইউ।